এই বিষকন্যারা সব ধরনের সাপেদের বিষ নিষ্কাশন করে। যখন ওরা ছোট থাকে তখন ওদের এখানে নিয়ে আসা হয়, আর এক দীর্ঘ সময় ধরে এদের অল্প অল্প মাত্রায় বিষ দেওয়া হয়ে থাকে। আর কিছু মেয়েরা এই বিষের প্রভাব সহ্য করতে পারে না, আর তাদের মৃত্যু হয়ে যায়। আর যাদের মধ্যে বিষের জন্য প্রতিরোধ ক্ষমতা বিকশিত হয়, ওরা বিষ কন্যা হয়ে ওঠে। যাদের ওপর কোনো ধরনের বিষ কাজ করে না, আর যারা স্বয়ং যে কোনো কারোর জন্য বিষাক্ত হয়ে উঠতে পারে, যে কোনো কাউকে কামড়ে অথবা আঁচড়ে মৃত্যুর মুখে পাঠিয়ে দিতে পারে। যে মুহূর্তে মহারাজ বম্নে পুরুকে যুবরাজ ঘোষণা করেছিল, সেই মুহূর্তেই আমি পুরুকে বিনাশ করার জন্য বিষকন্যার নিধন ভেবে নিয়েছিলাম। শুধু প্রয়োজন ছিল একটা সুযোগের। এসে গেছেন আপনারা? আপনাদের অপেক্ষায় ছিলাম। আমি প্রতীক্ষা করি না। চিন্তা করবেন না, আপনার পরিকল্পনা অনুযায়ী কাজ হচ্ছে। মনে হচ্ছে কোনো শত্রু গোষ্ঠী গ্রামের এই অবস্থা করেছে। এটাই তো সমস্যা আমাদের দেশের, লাচি। আমরা নিজেদের মধ্যেই লড়তে থাকি, আর অখণ্ড ভারতের স্বপ্ন একটা স্বপ্নই থেকে যায়। আমার মনে হয় না এখানে থেকে আমরা কিছু করতে পারবো। এখানে দাঁড়িয়ে কোনো লাভ নেই। চলো ফিরে যাওয়া যাক। হস্তি ঠিকই বলেছে, আমাদের যাত্রা শেষ করতে হবে। কি হয়েছে পুরু? লাচি, কেউ তো আছে ওখানে, কারোর কান্নার আওয়াজ আসছে। কিন্তু পুরো আমি তো কিছু শুনতে পাচ্ছি না। শোনার চেষ্টা করো দাদা, কেউ তো আছে যে কাঁদছে। পুরু ঠিক বলছে,
কারোর কান্নার আওয়াজ আমিও শুনতে পেলাম। পুরু, আমাকে ছেড়ে দাও, মেরো না আমাকে, আমাকে ছেড়ে দাও, আমাকে মেরো না, দয়া করে আমায় ছেড়ে দাও। ভয় পেও না, আমরা তোমাকে হত্যা করতে নয়, সহায়তা করতে এসেছি। দাও, হাত দাও নিজের। ভয় পেও না, আমরা তোমার কোনো ক্ষতি করব না, বরং তোমার সহায়তা করতে এসেছি। তুমি আমাদের কাছে সুরক্ষিত। হস্তি, জল আনো। শান্ত হও, ভয় পাওয়ার কোনো কারণ নেই। সত্যি আমরা তোমাকে সাহায্য করতে এসেছি। তুমি নিশ্চিন্ত হয়ে বলো যে কি ঘটেছিল। আসলে আসলে আমরা যাযাবর, গ্রামে উৎসব চলছিল, আমরা তো অংশ নিতে এসেছিলাম, কিন্তু হঠাৎ করে এখানে কেউ আক্রমণ করে দিল। আমি জানি না ওরা কারা ছিল আর আমাদের থেকে কি চাইছিল। সবাইকে মেরে ফেলেছে ওরা, এই গোটা গ্রামটাকে শ্মশানে পরিণত করেছে। তুমি আমাদের কাছে সুরক্ষিত থাকবে, বিপদ কেটে গেছে। দেখে তো এটাই মনে হচ্ছে যে এখানে অবশ্যই কিছু ভয়ঙ্কর ঘটেছে, সবাই মারা গেছে। কিন্তু আশ্চর্য হচ্ছে এটা দেখে যে শুধু আপনিই বেঁচে আছেন।
উত্তর দিন। এখানে সবাই মারা গেছে, কিন্তু আপনি জীবিত আছেন কিভাবে? এই আক্রমণে আমিই শুধু একা বেঁচে যাইনি। আমার ভাই লুকোচুরি খেলতেও খুব ভালোবাসে। যখন আক্রমণ হলো তখন এই লুকোচুরির কারণেই আমরা বেঁচে গেছি। আমাদের গ্রাম এখান থেকে অনেক দূরে। আপনার কাছে হাত জোড় করছি, দয়া করে আমাকে আর আমার ভাইকে আমাদের গ্রামে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করুন। যদি ওরা আবার আক্রমণ করে তাহলে না, আমি আপনার কাছে অনুরোধ করছি, আমাদের এভাবে একা রেখে যাবেন না, আপনাদের সঙ্গে নিয়ে চলুন। নিজের প্রতি বিশ্বাসের জন্য তোমার প্রশংসা করি আমি, আলেকজান্ডার। কিন্তু গার্ডিয়ানের এই গার্ড তোমার নিজের প্রতি বিশ্বাসের থেকেও অনেক বেশি মজবুত। এই গার্ড যে খোলার চেষ্টা করে তার হাতে ছাল উঠে যায়। যুগ যুগ ধরে এই গার্ড আজ পর্যন্ত সবাই খুলতে ব্যর্থ হয়েছে। সেটা এই জন্য যে এই গাঁট আমাকেই ডাকছিল। এ হয়তো আমারই অপেক্ষা করছিল যে একদিন আমি এসে এই গাঁটকে খুলব। কিন্তু আমার ভয় হচ্ছে শুধুমাত্র এই বিষয়, যদি তুমি এই গাঁট খুলতে না পারো তাহলে শুধু ফার্সিরাই নয়, তোমার লোকেদেরও তোমার উপর থেকে চিরদিনের জন্য বিশ্বাস উঠে যাবে। আমার কথা শোনো আর এক্ষুনি ফিরে চলো। আজ পর্যন্ত কোনো শাহেনশাহ এই সমস্যার সমাধান করতে পারেনি। কারণ আজকের আগে কোনো ম্যাসিডোনিয়ার শাহ পারস্যের মাটিতে পাও তো রাখতে পারেনি, তাই না? আমি ফার্সিদের হারিয়ে এই শহরকে জয় করেছি, আর আমি এখান থেকে ফিরে যাবার জন্য নয়, এগিয়ে যাওয়ার জন্য এসেছি।
যেহেতু আজ পর্যন্ত সবাই একটা কাজ করতে ব্যর্থ হয়েছে, তার মানে এটা নয় এই কাজ করাটা অসম্ভব। আজ আপনাদের সাথে সাথে গোটা পারস্য দেখবে যে আলেকজান্ডার অসম্ভবকে সম্ভব কি করে করতে পারে। পুরু, আমরা ওকে এই অবস্থায় এখানে ফেলে যেতে পারি না। ওদের গ্রামে পৌঁছে দিতেই হবে। না লাচি, যে উদ্দেশ্য নিয়ে আমরা পৌরব রাষ্ট্র থেকে বেরিয়েছি তাতে কিন্তু কোনো রকমের বাধা আসতে দেওয়া যাবে না। আমাদের সামান্য দেরি বড়সড় বিপদ ডেকে আনতে পারে। আমি অম্বিকুমারের সঙ্গে একমত। এদের অবস্থা দেখে এদের প্রতি আমারও দয়া হচ্ছে, কিন্তু এদের সঙ্গে নিয়ে যাওয়া আমাদের উচিত হবে না। কি বলছো তুমি হস্তি? ওর সঙ্গে একটা ছোট বাচ্চা আছে। কত কষ্ট করে ও নিজের আর ওর ভাইয়ের প্রাণ রক্ষা করেছে, আর এখন আমরা ওদেরকে বিপদে ফেলে যেতে পারি না। পুরু, তুমি একজন রক্ষক, তুমি বলো কি করবে? আমরা এদের নিজেদের সঙ্গে করে নিয়ে যাব, কিন্তু কোনো মূল্যেই যেন তারা এটা জানতে না পারে যে আমরা কারা এবং আমাদের উদ্দেশ্য কি। তোমাকে একা ছাড়ার মূল্যটা আমি ভারতকে নিজের হাত থেকে হারিয়ে চুকিয়েছি বারসেন। এবার আর আমি তোমাকে নিজের চোখের আড়াল হতে দেব না। তোমার বিনাশের সময় এসে গেছে যুবরাজ পুরুষোত্তম। এবার তুমি সারা জীবনের মতো ঘুমিয়ে পড়বে।